হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2005 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান ফ্যান্টাসি মুভি হ্যারি পটার পার্ট 4 মানে হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার নিয়ে। এর আগে আমি এই সিরিজের প্রথম 3টি মুভি অলরেডি এক্সপ্লেইন করে দিয়েছি, তাই যারা এখনো প্রথম পর্বগুলি দেখেননি তারা এই ভিডিওটি এখানেই পজ করে প্রথম পর্বগুলি আগে দেখে নেবেন, কারণ এই সিরিজের 8টি মুভি প্রত্যেকটি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই এই সিরিজের গল্প ভালোভাবে বোঝার জন্য আপনাদেরকে প্রতিটি পর্ব অবশ্যই দেখতে হবে। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত করব না, এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই স্কুল ছুটির টাইমে হ্যারি বর্তমানে রনের বাড়িতেই রয়েছে। মানে আগের পর্বেই যে আমরা দেখেছিলাম হ্যারি তার আঙ্কেলের বাড়ি থেকে রাগারাগি করে বেরিয়ে পড়েছিল, খুব সম্ভবত সেই কারণেই হ্যারি তার বাড়ি না ফিরে গিয়ে রনের বাড়িতেই আশ্রয় নিয়েছে। তো এখানে থাকাকালীনই হ্যারি একদিন এক অদ্ভুত ধরনের স্বপ্ন দেখে, যেখানে সে লর্ড ভলডেমর্ট সহ পিটার প্যাটিগ্রু এবং তার আরও একজন অজানা সঙ্গীকে দেখতে পায়। এমনকি তাদের মধ্যে যে হ্যারিকে নিয়েই কথা হচ্ছে এটাও সে বুঝতে পারে। কিন্তু এই স্বপ্নেই যখন এক মাগেল বৃদ্ধ তাদের এই দৃশ্য বাইরে থেকে দেখতে পেয়ে যায়, তখন ভলডেমর্ট তাকে মৃত্যুদায়ী অভিশাপ দিয়ে সঙ্গে সঙ্গেই হত্যা করে। আর এই দুঃস্বপ্ন দেখেই হ্যারি ভয়ার্তভাবে জেগে ওঠে, কিন্তু এইটাকে সে নিচকে একটি স্বপ্ন ভেবে কিছুতেই উড়িয়ে দিতে পারে না। যাই হোক, ওই দিন সকালেই দেখা যায় হ্যারি, রন এবং হারমায়োনি সহ রনের দুই দাদা, বোন এবং তার বাবা সকলে মিলেই রওনা হয় 422তম কুইডিচ বিশ্বকাপ দেখার জন্য। আর এই যাওয়ার পথেই মিস্টার আর্থার উইজলি তার আরও এক বন্ধু আমোস এবং তার পুত্র সেড্রিকের দেখা পায়। আর তারপর সকলে মিলে বুটের মতো দেখতে একটি পোর্টকির সম্মুখে উপস্থিত হয়ে তার মাধ্যমেই সবাই টেলিপোর্ট হয়ে যায় কুইডিচ বিশ্বকাপের ময়দানে। কিন্তু এই স্থানে টুর্নামেন্ট কমপ্লিট হওয়ার পর ওই রাতেই কিছু ডেথ ইটাররা সেই স্থানে আক্রমণ করে সেখানকার সমস্ত ক্যাম্প ধ্বংস করে দেয়। ফলে সকলেই প্রাণে বাঁচার জন্য এখান থেকে পালিয়ে যায়, কিন্তু হ্যারি ওই হুড়োহুড়িতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। যদিও পরবর্তীতে রন, হারমায়োনি এবং অন্যান্যরা ওই স্থানে উপস্থিত হয়ে হ্যারিকে উদ্ধার করে। কিন্তু এরই মধ্যে হ্যারি দেখতে পায় সেই স্থানে এক ব্যক্তি তার ম্যাজিকের সাহায্যে আকাশে ভলডেমর্টের একটি ডার্ক মার্ক তৈরি করেছে। মানে এখান থেকেই বোঝা যায় ডেথ ইটাররা ভলডেমর্টের হয়েই কাজ করে। আর আমার তরফ থেকে আমি আপনাদের জানিয়ে রাখি, লর্ড ভলডেমর্টের টিমকেই দ্য ডেথ ইটার্স বলা হয়, যারাই এই বিশ্বকাপের ময়দানে আক্রমণ করে সবকিছু নষ্ট করে দিয়েছে। ওকে, তো এর পরবর্তীতে দেখা যায় হ্যারি, রন এবং হারমায়োনি তাদের 4র্থ বর্ষের শিক্ষা কমপ্লিট করার জন্য সেই হগওয়ার্টস এক্সপ্রেসের মাধ্যমেই রওনা হয়েছে তাদের স্কুলের উদ্দেশ্যে। আর এই ট্রেনে যাবার পথেই হারমায়োনির বুদ্ধিতে হ্যারি তার গডফাদারের উদ্দেশ্যে একটি চিঠি প্রেরণ করে, যে চিঠির মাধ্যমে এই ওয়ার্ল্ড কাপ ম্যাচে আক্রমণ এবং তার দেখা ওই ভয়ঙ্কর স্বপ্ন সম্বন্ধে সমস্তটাই সে সিরিয়াস ব্ল্যাককে জানায়। তো এরপর তারা স্কুলে পৌঁছালে প্রতি বছরের মতোই হেডমাস্টার ডাম্বেলডোর সমস্ত স্টুডেন্টদের স্বাগত জানায় আর একই সঙ্গে ঘোষণা করে এই বছর তাদের স্কুলকে চয়েস করা হয়েছে ট্রাই উইজার্ড টুর্নামেন্ট নামক একটি ঐতিহাসিক ইভেন্ট আয়োজন করার জন্য, যে ইভেন্টে অন্য দুই স্কুলের দুই জাদুকর স্টুডেন্টের সঙ্গে হগওয়ার্টসের এক জাদুকর স্টুডেন্ট একটি বিশেষ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, যে প্রতিযোগিতা ভয়ানক বিপজ্জনক। কিন্তু এই টুর্নামেন্টে যে জাদুকর জয়লাভ করবে তাকে একটি কাপ দিয়ে পুরস্কৃত করা হবে। কিন্তু শর্ত একটাই, 17 বছরের কম বয়সী স্টুডেন্টরা এই ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে না, কারণ এই ইভেন্টে যে সমস্ত টাস্ক কমপ্লিট করতে হবে সেগুলি যথেষ্ট বিপজ্জনক। তো এরপর দেখা যায় এই ইভেন্টেই অংশগ্রহণের জন্য বোবাটন স্কুলের কিছু শিক্ষার্থী এবং ড্রামস্ট্যাং স্কুলের কিছু শিক্ষার্থীও এই স্থানে উপস্থিত হয়, যার পর প্রফেসর ডাম্বেলডোর সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানিয়ে দেয় যে যে শিক্ষার্থী এই ইভেন্টের জন্য নাম দিতে চায় তারা তাদের নাম একটি কাগজে লিখে গবলেট অফ ফায়ার নামক একটি অনন্ত অগ্নিকুণ্ডে রেখে দিতে। আর সেই সমস্ত নামের মধ্যে থেকেই গবলেট অফ ফায়ার নিজেই 3টি স্কুলের 3টি স্টুডেন্টকে নির্বাচিত করবে, যারা 3জনেই একে অপরের সঙ্গে কম্পিটিশন করে ওই কাপ জয়লাভ করবে। ওকে, তো এখানে আরো একটি কথা উল্লেখ করে রাখি, প্রতি বছরই যেমন প্রফেসর ডাম্বেলডোর এই স্কুলের নতুন শিক্ষকদের সঙ্গে ছাত্রদের পরিচয় করিয়ে দেয়, এই বছরও তেমন তিনি অ্যালাস্টার, ম্যাড আই মুডির সঙ্গে সকলকে পরিচয় করিয়ে দেয়, যিনি প্রফেসর ডাম্বেলডোরের অনুরোধেই হগওয়ার্টসে এসেছেন ডার্ক আর্টসের একজন নতুন শিক্ষক হিসাবে। যাই হোক, এরপর থেকে প্রফেসর ডাম্বেলডোরের কথা মতো 3টি স্কুলের বিভিন্ন স্টুডেন্টই তাদের নাম একটি কাগজে লিখে
ওই গবলেট অফ ফায়ারে রেখে দিতে থাকে, যার পর প্রফেসর ডাম্বেলডোর সবার সম্মুখে ওই গবলেট অফ ফায়ারের নির্বাচন করা 3টি প্রতিযোগীর নাম এক এক করে ঘোষণা করে। বোবাটন স্কুল থেকে চান্স পায় ফেউর ডেলাকোর, ড্রামস্ট্যাং স্কুল থেকে চান্স পায় ভিক্টর ক্রুন এবং হগওয়ার্টস থেকে চান্স পায় সেই স্যাড্রিক, যার সাথে আমরা মুভির একদম প্রথমেই পরিচিত হয়েছি। কিন্তু এখানে যখন ওই 3 প্রতিযোগীকে উদ্দেশ্য করে ডাম্বেলডোর বিশেষ কিছু কথা বলতে শুরু করে, ঠিক সেই টাইমেই গবলেট অফ ফায়ার একদমই অপ্রত্যাশিতভাবে আরও একটি প্রতিযোগীকে নির্বাচন করে, আর সেই প্রতিযোগী হলো হ্যারি পটার, যেটা দেখে প্রফেসর ডাম্বেলডোর সহ সেখানে উপস্থিত সকলেই হতবাক হয়ে যায়। কারণ এই ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে একমাত্র 17 বছর বয়সের ঊর্ধ্বে থাকা শিক্ষার্থীরা, কিন্তু হ্যারির বয়স এখন সবে মাত্র 14, তাই তার নাম এই ইভেন্টের জন্য কিভাবে নির্বাচিত হতে পারে এটা ভেবেই সকলে অবাক হয়ে যায়। এমনকি অনেক শিক্ষার্থী এটাও মনে করতে শুরু করে হ্যারি হয়তো চিটিং করেই এই কাজ করেছে, যদিও হ্যারি সকলের সামনে জানিয়ে দেয় সে নিজে ওই গবলেট অফ ফায়ারে তার নাম রাখেনি, তাই তার নাম এই ইভেন্টে কিভাবে নির্বাচিত হতে পারে এটা সে নিজেও বুঝতে পারছে না। কিন্তু প্রফেসর ডাম্বেলডোর যেহেতু হ্যারিকে খুবই ভালোবাসে, তাই সে জোরপূর্বক হ্যারির থেকে জানার চেষ্টা করে সে সত্যি চিটিং করে অন্য কাউকে দিয়ে ওই নাম সেখানে রেখে আসেনি তো। আসলে প্রফেসর ডাম্বেলডোর খুব ভালো করেই জানে এই ইভেন্টে যে সকল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হবে সেগুলি যথেষ্ট বিপজ্জনক, যার ফলে যে কোনো প্রতিযোগী জীবনও চলে যেতে পারে। তাই প্রফেসর ডাম্বেলডোর কোনোভাবেই চাইছিলেন না হ্যারি এই ইভেন্টে অংশগ্রহণ করুক। কিন্তু সমস্ত শিক্ষকের সম্মুখে জাদু মন্ত্রণালয়ের একজন বিশিষ্ট কর্মকর্তা বার্টি ক্রাউচ ঘোষণা করেন গবলেট অফ ফায়ার যেহেতু হ্যারির নাম নির্বাচন করেছে, তাই হ্যারির আর পিছনে হাঁটার কোনো উপায় নেই, তাই হ্যারিকে এই ইভেন্টে অংশগ্রহণ করতেই হবে। ফলে প্রফেসর ডাম্বেলডোরেরও আর কিছুই করার থাকে না, সে শুধুমাত্র তার পুরনো বন্ধু অ্যালাস্টার মুডিকে দায়িত্ব দেয় সে যেন হ্যারির উপর নজর রাখে, যাতে হ্যারি সমস্ত প্রতিযোগিতায় বিনা বাধায় কমপ্লিট করতে পারে। ওকে, তো এই ইভেন্টের প্রস্তুতি চলতে চলতে বরাবরের মতো তাদের রেগুলার ক্লাসও শুরু হয়, যেখানেই একটি ক্লাসে তাদের নতুন টিচার অ্যালাস্টার মুডি 3টি এমন ম্যাজিক্যাল অভিশাপের কথা জানায় যেগুলি ব্যবহার করলে যে কোনো ম্যাজিশিয়ানকে শাস্তি স্বরূপ আজকাবান জেলে বন্দী করা হয়। প্রথমত সম্মোহন অভিশাপ, যার মাধ্যমে কোনো ম্যাজিশিয়ান যে কোনো কাউকে বশ করে তাকে দিয়ে যে কোনো কাজ করাতে পারে। আর বেশ কিছুদিন আগে জাদু মন্ত্রণালয় এই অভিশাপের কারণেই বেশ বিড়ম্বনায় পড়েছিল, কারণ লর্ড ভলডেমর্ট এই জাদু ব্যবহার করেই বেশ কিছু জাদুকরকে তার দলে করে নিয়েছিল, যাদেরকে দিয়ে ভলডেমর্ট তার ইচ্ছামতো যে কোনো কাজ করিয়ে নিত। আর তখন থেকেই এই সম্মোহনকে একটি গুরুতর অপরাধ বলেই বিবেচনা করা হয়। দ্বিতীয়ত পীড়িকৃত অভিশাপ, যার মাধ্যমে কোনো ম্যাজিশিয়ান যে কোনো কাউকে তার সহ্যের অতিরিক্ত বেদনা দিতে পারে। আর তৃতীয়ত মৃত্যুদায়ী অভিশাপ, যার মাধ্যমে কোনো ম্যাজিশিয়ান যে কোনো কাউকে নিমেষেই হত্যা করতে পারে। মানে কিছুক্ষণ আগেই যে আমরা হ্যারির স্বপ্নে ভলডেমর্টের হাতে একটি বৃদ্ধকে মারা যেতে দেখেছি, ওটা এই জাদুর মাধ্যমেই ঘটেছে। কিন্তু এই অভিশাপ থেকেই এখনো পর্যন্ত একজনই বাঁচতে পেরেছে, আর সেটাই হলো আমাদের হ্যারি পটার। তো এই ক্লাসে প্রফেসর অ্যালাস্টার মুডি একটি মাকড়সার মাধ্যমে এই 3টি ম্যাজিক্যাল অভিশাপেরই ট্রেনিং দেয় এবং জানিয়ে দেয় এগুলি ব্যবহার করলে যে কোনো ম্যাজিশিয়ানকে শাস্তি স্বরূপ আজকাবান জেলে বন্দী করা হবে। এখানে একটা আশ্চর্যের বিষয় জানিয়ে রাখি, এই যে আমরা প্রফেসর অ্যালাস্টার মুডির সঙ্গে পরিচিত হলাম, এ কিন্তু একদমই অস্বাভাবিকভাবে মাঝে মাঝেই একটি পানীয় পান করে থাকে। এবার এটা সে কেন পান করছে, এটা এই মুভির একটি বড় টুইস্ট, যেটা এই মুভির একদম লাস্ট পর্যায়ে গিয়ে আমাদের কাছে পরিষ্কার হবে। ওকে, এই দিকে দেখা যায় হ্যারির নাম ওই ইভেন্টে নির্বাচিত হওয়ার পর থেকেই হ্যারির বন্ধু রন ও হ্যারির বিপরীতে যেতে শুরু করে, কারণ সে মনে করেছে হ্যারি ওই ইভেন্টের জন্য নিজের নাম দিয়েছে তাকে লুকিয়েই, তাই তার বন্ধু হওয়ার কোনো যোগ্যতা নেই। যদিও হ্যারি তাকে ভালো রকমই এক্সপ্লেন করার চেষ্টা করে সে এই সমস্ত বিষয় কিছুই জানে না, আর রনকে লুকিয়ে সে কোনো কাজ করবে এটা কোনোদিনই হতে পারে না। কিন্তু রন তার কোনো কথা না শুনে তার নিজের বিশ্বাসেই অটুট থাকে, মানে হ্যারির উপর সে বর্তমানে ক্রুদ্ধ। যাই হোক, এই সবের মধ্যেই আবার হ্যারির গডফাদার সিরিয়াস ব্ল্যাক তার জাদুর মাধ্যমে হ্যারির সঙ্গে দেখা করে তাকে জানায় হগওয়ার্টস তার জন্য এখন সুরক্ষিত না, তাই প্রতিটি পদক্ষেপে তাকে এখন সাবধান থাকতে হবে। কারণ কুইডিচ বিশ্বকাপের ময়দানে ওইভাবে অতর্কিত হামলা এবং নাম না দেওয়ার পরেও গবলেট অফ ফায়ার থেকে তার নাম নির্বাচিত হওয়া, এগুলি নিতান্তই সাধারণ ঘটনা না। এমন কেউ হয়তো এই স্কুলে রয়েছে যে হ্যারির ক্ষতি চাইছে, তাই হ্যারি যেন অল টাইম তার বন্ধুদের সঙ্গেই থাকে। এমনকি এখানেই সিরিয়াস ব্ল্যাক তার থেকে জানতে চায় সে তার স্বপ্নে ভলডেমর্ট এবং পিটার প্যাটিগ্রু ছাড়া আর কাকে দেখেছে। হ্যারি তখন তাকে জানায় আর একটি ব্যক্তিকে হ্যারি কোনোদিনই দেখেনি,
তাই সেই ব্যক্তির পরিচয় হ্যারি জানে না। কিন্তু হ্যারি এইটুকু শুনেছে ভলডেমর্ট ওই ব্যক্তিকেই দায়িত্ব দিয়েছে হ্যারিকে ধরার জন্য। যদিও এটা তো পুরোপুরি একটি স্বপ্ন, তাই সিরিয়াস ব্ল্যাক এই বিষয়ে তাকে বেশি চিন্তা করতে বারণ করে। কিন্তু সিরিয়াসও খুব ভালো করেই জানে এটা কোনো স্বপ্ন না, এটাই রিয়েলিটি। কিন্তু হ্যারি যাতে এই নিয়ে ভয় না পায় সেই কারণে সে এটাকে স্বপ্নই মনে করতে বলে। ওকে, তো এরপর ফাইনালি উপস্থিত হয় সেই ইভেন্টের প্রথম টুর্নামেন্টের দিন, যে টুর্নামেন্টে প্রতিটি প্রতিযোগীকে মানে যে 4 জনকে এই ইভেন্টের জন্য চয়েস করা হয়েছে তাদের সকলকেই একটি করে ড্রাগনের সম্মুখ থেকে একটি ডিম সরিয়ে আনতে হবে, যেটা যথেষ্ট বিপজ্জনক একটি কাজ। যদিও এই টুর্নামেন্টের আগেই হ্যাগ্রিড হ্যারিকে পার্সোনালি একটি জায়গায় নিয়ে গিয়ে কিছু ড্রাগন দেখিয়ে তাকে জানায় তাদের প্রথম টুর্নামেন্ট এগুলির বিরুদ্ধেই, তাই হ্যারি যেন মানসিক দিক থেকে ড্রাগনের মুখোমুখি হওয়ার জন্য তৈরি থাকে। এবার হ্যারি এটা জানতে পারার পরেই তার স্কুলের আরো এক প্রতিযোগী স্যাড্রিককেও সে জানিয়ে দেয় তাদের প্রথম টুর্নামেন্টে একটি করে ড্রাগনের মুখোমুখি হতে হবে, তাই স্যাড্রিক যেন এই বিষয়ে তৈরি থাকে। আসলে হ্যারি ভয় পাচ্ছিল সে হয়তো এই টুর্নামেন্টে লাস্ট পর্যন্ত পৌঁছতে পারবে না, তাই তার স্কুলেরই আরেক শিক্ষার্থী যাতে এই ইভেন্টে জয়লাভ করে কাপ হাসিল করতে পারে হ্যারি কিন্তু সেই চেষ্টাই করছিল, যে কারণেই সে এই বিষয়ে স্যাড্রিককে জানায়। এবার এখানে শুধুমাত্র হ্যাগ্রিডই না, প্রফেসর অ্যালাস্টার মুডিও তাকে সাহায্য করার জন্য তার রুমে ডেকে নিয়ে গিয়ে পরামর্শ দেয় সকল প্রতিযোগীরই একটি করে রণনীতি আছে, যেটার মাধ্যমেই তারা ওই ড্রাগনের সম্মুখ থেকে তার ডিম উদ্ধার করবে। তাই তোমাকেও এমন একটি রণনীতি ভেবে নিতে হবে যেটা তুমি সব থেকে ভালো পারো। হ্যারি তখন প্রফেসর অ্যালাস্টারকে জানায় সে শুধুমাত্র ভালো উড়তেই পারে, এছাড়া আর কিছুই না। ফলে প্রফেসর অ্যালাস্টারও তাকে জানায় তাহলে তুমি টুর্নামেন্টে ওটাই ইউজ করো। কিন্তু প্রবলেম হলো টুর্নামেন্টে অংশগ্রহণ করার টাইমে কেউ তার ম্যাজিক্যাল ঝাড়ু নিয়ে প্রবেশ করতে পারবে না, তাই সেইটা ইউজ করার কোনো চান্সই নেই। কিন্তু এই প্রবলেম সলভ করার জন্যই প্রফেসর অ্যালাস্টার তাকে জানায় ঝাড়ু নিয়ে তুমি টুর্নামেন্টে প্রবেশ করতে পারবে না, কিন্তু ম্যাজিক্যাল স্টিক ব্যবহার করে টুর্নামেন্টের মধ্যে তুমি সেটাকে ডাকতে অবশ্যই পারো, তাই সঠিক সময়ে তুমি সেটাই ব্যবহার করো। ফলে এই পরামর্শ নিয়েই ওই টুর্নামেন্টে উপস্থিত হয়ে হ্যারি সব থেকে বিপজ্জনক ড্রাগনের সম্মুখীন হয়ে তার সামনে থেকে তার ডিম উদ্ধার করতে সক্ষম হয়ে যায়। আর সেটা সে একদমই সঠিক টাইমে ম্যাজিক্যাল স্টিক ব্যবহার করে তার ম্যাজিক্যাল ঝাড়ুর মাধ্যমে ওই ড্রাগনকে পরাজিত করে। এবার এই টুর্নামেন্ট যে কতটা বিপজ্জনক ছিল সেটা দেখেই রন হ্যারির সঙ্গে পুনরায় মিলিত হয়। মানে এখন তার মনে হতে শুরু হয় হ্যারি ইচ্ছাকৃতভাবে এই টুর্নামেন্টের নাম লেখায়নি। যাই হোক, এরপর 4 জন প্রতিযোগীকেই জানিয়ে দেওয়া হয় তারা যে ডিমগুলি উদ্ধার করেছে তার মধ্যেই রয়েছে দ্বিতীয় টুর্নামেন্টের ইঙ্গিত। কিন্তু হ্যারি বহু চেষ্টার পরেও ওই ডিমের মধ্যে থেকে কোনো অর্থই উদ্ধার করতে পারে না, কারণ ওই ডিম ওপেন করলেই তার মধ্যে থেকে অতিরিক্ত একটি চিৎকার বেরিয়ে আসতে থাকে। কিন্তু আগের বার যেহেতু হ্যারি সেড্রিককে ড্রাগনের মুখোমুখি হওয়ার জন্য আগে থেকেই সাহায্য করেছিল, ঠিক সেই কারণেই সেড্রিক এইবার হ্যারিকে পরামর্শ দেয় সে যেন প্রিফেস্টের বাথরুম একবার ব্যবহার করে আর সঙ্গে সেখানকার গরম জলে ওই ডিম নিয়ে একবার স্নানও করে। মানে সেড্রিক হয়তো ওই স্থান থেকেই ডিমের ভিতরে থাকা কিছু অর্থ উদ্ধার করেছে, তাই এইবার সে এই বিষয়ে হ্যারিকেও সাহায্য করে। এরই মধ্যে আবার দেখা যায় মিস ম্যাকগনাগল সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের জানায় এই টাই উইজার্ড টুর্নামেন্ট যে সময় থেকে শুরু হয়েছে ঠিক সেই বছর থেকেই ক্রিসমাসের রাতে ইউল বল নামক একটি রোমাঞ্চকর অনুষ্ঠানও তাদের স্কুলে আয়োজন করা হয়, যে অনুষ্ঠানে প্রতিটি স্টুডেন্ট তাদের পছন্দ মতো একজন পার্টনারের সঙ্গে বলরুম ডান্স করে। তাই এই বছরের জন্য তারা যেন প্রত্যেকেই তাদের পছন্দ মতো পার্টনার চয়েস করে নেয়। কিন্তু এই ঘোষণার পর হ্যারি এবং রন পড়ে যায় মহা সমস্যায়, কারণ তারা তাদের পছন্দ মতো পার্টনার কিছুতেই পায় না। যদিও ক্রিসমাসের রাতে আমরা দেখতে পাই অনেক কষ্টে হ্যারি এবং রন পার্বতী এবং পদ্মা নামক 2 পার্টনারের সঙ্গে এই অনুষ্ঠান সম্পন্ন করে, যেখানে হারমায়োনিকে আমরা ড্রামস্ট্যাং স্কুলের চ্যাম্পিয়ন ভিক্টরের সঙ্গে ডান্স করতে দেখি, যেটা দেখে রন বেশ ঈর্ষান্বিত হয়। মানে এখান থেকেই বোঝা যায় রন কিছুটা হলেও হারমায়োনির প্রতি উইক। যাই হোক, এরপর হ্যারি সেড্রিকের কথা মতো সেই নির্দিষ্ট বাথরুমে উপস্থিত হয়ে মিনা নামক সেই আত্মার সাহায্য নিয়ে ওই ডিমের মধ্যে থাকা ক্লুটি উদ্ধার করে ফেলে, যার মাধ্যমে হ্যারি জানতে পারে নেক্সট কম্পিটিশনে ব্ল্যাক লেক থেকে প্রতিটি প্রতিযোগীকে তার মূল্যবান কোনো এক বন্ধুকে উদ্ধার করতে হবে, আর সেই কাজ কমপ্লিট করতে হবে 1 ঘন্টার মধ্যে। কিন্তু হ্যারি এইটা ভেবে উদাস হয়ে যায় জলের মধ্যে সে এতটা টাইম কিভাবে থাকবে। মানে ওই ব্ল্যাক লেক থেকে তার কোনো বন্ধুকে খুঁজে বের করে সেখান থেকে উদ্ধার করতে অনেকটাই টাইম লাগবে, কিন্তু এতটা টাইম সে কিভাবে জলের তলায় থাকবে
এটা ভেবেই তার মাথা খারাপ হয়ে যায়। যদিও হ্যারির এক ক্লাসমেট লং বটম তাকে এই বিষয়ে সাহায্য করে, কারণ সেই তাকে জানায় গিলিউইড নামক এমন একটি গাছ রয়েছে যেটা ব্যবহার করে যে কোনো ব্যক্তি জলের তলায় প্রায় 1 ঘন্টা কাটাতে পারে। ফলে ওই কম্পিটিশনের দিনই লং বটমের কাছ থেকে ওই গাছ নিয়ে সেটাই হ্যারি সেবন করে। আর তারপর 4 প্রতিযোগী যখন ওই ব্ল্যাক লেকে ঝাঁপ দেয়, তখন আমরা দেখতে পাই প্রত্যেক প্রতিযোগী তাদের এক এক ধরনের কৌশল বের করে ফেলেছে এই জলের নিচে লং টাইম অতিবাহিত করার জন্য। আর হ্যারিও ওই গাছ খাবার ফলে তার হাত পা সম্পূর্ণই পরিবর্তন হয়ে যায়, এমনকি মাছের কানকোর মতো প্রায় একই রকমের জিনিস তার গলাতেও উপস্থিত হয়। তো এরপর হ্যারি ওই লেকের বেশ কিছুটা গভীরে গিয়ে আবিষ্কার করে তার বন্ধু রন এবং হারমায়োনি দুজনেই সেখানে বন্দী, এমনকি সঙ্গে আরো 2 জন শিক্ষার্থী, একজন সেড্রিকের বান্ধবী চো চ্যাং এবং আরেকজন ফ্লেউরের বোন গ্যাব্রিয়েল। মানে 4 প্রতিযোগীর জন্য 4 জন স্টুডেন্টকে এই লেকের তলায় বন্দী করে রাখা হয়েছে, যাতে 4 প্রতিযোগী এই 4 জনকেই এখান থেকে মুক্ত করে নিয়ে যায়। এবার হ্যারি সবার প্রথম এই স্থানে পৌঁছলেও রন এবং হারমায়োনি দুজনকেই এখানে এই অবস্থায় দেখে সে পড়ে যায় মহা সমস্যায়। মানে হ্যারি এটা বুঝতে পারে না সে কাকে বাঁচাবে। ইতিমধ্যে আবার এই টুর্নামেন্ট থেকে বোব্যাটন স্কুলের চ্যাম্পিয়ন ফ্লেউর বাদ পড়ে যায়। মানে এখন মাত্র 3 জনই রয়েছে এই প্রতিযোগিতায়। তো এর পরবর্তীতেই দেখা যায় সেড্রিক সেই স্থানে উপস্থিত হয়ে তার বান্ধবী চোকে মুক্ত করে লেকের উপরে উঠে আসে। তারপর যথারীতি ভিক্টর তার পার্টনার হারমায়োনিকে মুক্ত করে উপরে উঠে আসে। কিন্তু হ্যারি ওই স্থানে থেকেই যখন বুঝতে পারে গ্যাব্রিয়েলাকে বাঁচানোর জন্য তার দিদি হয়তো আর এখানে উপস্থিত হতে পারবে না, কারণ তাদের খেলার টাইম এখন প্রায় শেষ হয়ে এসেছে, ফলে হ্যারি রন এবং গ্যাব্রিয়েল দুজনকেই সেখান থেকে মুক্ত করে উপরে উঠে আসতে শুরু করে। যদিও দুজনকে একসঙ্গে সেখান থেকে নিয়ে আসার কারণে হ্যারি জলের তলাতেই বাধার সম্মুখীন হয়, কিন্তু লাস্ট পর্যন্ত সে দুজনকে নিয়েই উপরে উঠে আসে। যার পর দেখা যায় এই টুর্নামেন্টে প্রথম স্থান অধিকার করেছে সেড্রিক, কারণ সর্বপ্রথম সেই তার পার্টনার চোকে সঙ্গে নিয়ে উপরে আসতে পেরেছে। কিন্তু দ্বিতীয় স্থান অধিকার করে আমাদের হ্যারি পটার। যদিও আমরা জানি সেড্রিকের পর উপরে উঠে আসতে সক্ষম হয় ভিক্টর, কিন্তু হ্যারি যেহেতু তার পজিশনের কথা না ভেবে দুজনকে নিয়েই উপরে উঠে এসেছে, তাই এই মানবিক কাজের জন্য হ্যারিকেই এই টুর্নামেন্টে দ্বিতীয় স্থান দেওয়া হয়। এবার এই টুর্নামেন্টেই হ্যারির এই রকম দয়ালু মনোভাব দেখে জাদু মন্ত্রণালয়ের সেই বিশিষ্ট কর্মকর্তা বার্টি ক্রাউচ হ্যারির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। মানে এত ছোট বয়সে হ্যারি যে এত মহান, এটাই তাকে প্রভাবিত করে, যে কারণে সে হ্যারিকে বিশেষ কিছু পরামর্শও দিতে থাকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এর কিছুদিনের মধ্যেই স্কুলের পাশে থাকা সেই নিষিদ্ধ জঙ্গলে বার্টি ক্রাউচের প্রাণহীন দেহ খুঁজে পাওয়া যায়। মানে কেউ তাকে কোনো নির্দিষ্ট কারণে হত্যা করেছে। যে ঘটনার পর প্রফেসর ডাম্বেলডোর সিদ্ধান্ত নেয় এই টুর্নামেন্ট এবছরের জন্য এখানেই শেষ করতে হবে। কিন্তু জাদুমন্ত্রী কর্নেলিয়াস ফাজ এই প্রস্তাবে কিছুতেই রাজি হয় না। মানে তিনি চাইছেন যে কোনো উপায় হোক এই টুর্নামেন্ট কমপ্লিট করতেই হবে। যাই হোক, এরপর দেখা যায় হ্যারি প্রফেসর ডাম্বেলডোরের সঙ্গে কিছু কথা বলার জন্য তার রুমে উপস্থিত হলে ডাম্বেলডোর হ্যারিকে তার রুমে ওয়েট করতে বলে নিজে কর্নেলিয়াস ফাজের সঙ্গে বাইরে বেরিয়ে যায়। আর তারপর হ্যারি ওই রুমেই পেনসিভ নামক একটি অদ্ভুত পাত্র দেখে সেটাই ভালোভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করে। কিন্তু হঠাৎ করেই হ্যারি ওই পেনসিভের মাধ্যমে অতীতের একটি কোর্টরুমে টেলিপোর্ট হয়ে যায়, যেখানে ভলডেমর্টের সঙ্গে যুক্ত এক অপরাধীর বিচার চলছে। আর ওই বিচারেরই জাজ হিসাবে রয়েছে মিস্টার বার্টি ক্রাউচ, মানে যিনি বর্তমানে মারা গেছেন। তো এই বিচার সভায় হ্যারি উপস্থিত হওয়ার পর লক্ষ্য করে বিচারক বার্টি ক্রাউচ সকলের সামনে ওই অপরাধীর থেকে জানতে চায় ভলডেমর্টের কোনো ডেথ ইটার এখনো তাদের মধ্যে রয়েছে কিনা, মানে কোনো জাদুকর সবার মধ্যে মিশে থেকেও ভলডেমর্টের হয়ে কাজ করছে কিনা। যার উত্তরে ওই অপরাধী মানে ইগর কারক্রফট জানায় প্রফেসর স্ন্যাপও একজন ডেথ ইটার। কিন্তু ওই বিচার সভায় উপস্থিত প্রফেসর ডাম্বেলডোর এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানায় প্রফেসর স্ন্যাপ একজন ডেথ ইটার ছিল, কিন্তু ভলডেমর্টের পতন হওয়ার পর প্রফেসর স্ন্যাপ একজন গুপ্তচর হিসেবে কাজ করে, তাই এই অভিযোগ এখন পুরোপুরি মিথ্যে। এখানে জানিয়ে রাখি, এই অপরাধীকে জানানো হয়েছে সে যদি এমন কোনো তথ্য দিতে পারে যেটার মাধ্যমে বিচার ব্যবস্থার কোনো হেল্প হয়, তাহলেই একমাত্র তাকে বিনা শর্তে মুক্তি দেওয়া হবে। কিন্তু সে যদি কোনো গোপন তথ্য দিতে ব্যর্থ হয়, তাহলে তাকে আবারও আজকাবান জেলে বন্দী করা হবে। যে কারণেই এই অপরাধী বিভিন্ন ব্যক্তির নাম বলতে শুরু করে যারা কোনো না কোনো সময় ডেথ ইটার ছিল। আর এই বিচার সভার একদম লাস্ট মুহূর্তে ওই অপরাধী জানায় বার্টি ক্রাউচ জুনিয়র এখনো একজন ডেথ ইটার, যে এই মুহূর্তে এই বিচার সভাতেই উপস্থিত রয়েছে। ফলে সঙ্গে সঙ্গেই বার্টি ক্রাউচ জুনিয়রকে বন্দী করা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই বিচার সভার বিচারক মিস্টার বার্টি ক্রাউচের ছেলেই হলো বার্টি ক্রাউচ জুনিয়র। যদিও অপরাধী হওয়ার কারণে তার ছেলেকেও সে আজকাবান জেলে পাঠিয়ে দেয়।
আর কথা অনুযায়ী ওই অপরাধীকে মুক্ত করে দেয়া হয়, যে বর্তমান টাইমে ড্রামস্ট্যাং স্কুলের প্রধান শিক্ষক। যাই হোক, এখানে হ্যারিও ওই বার্টি ক্রাউচ জুনিয়রকে দেখেই বুঝতে পারে তার স্বপ্নে যে অজানা ব্যক্তিকে সে ভলডেমর্টের সঙ্গে দেখেছিল সেটাই হলো বার্টি ক্রাউচ জুনিয়র। এবার এই ভিশন দেখে ওই পাত্র থেকে হ্যারি বেরিয়ে আসার পরেই সে দেখতে পায় ডাম্বেলডোর তার পাশেই দাঁড়িয়ে রয়েছে, যিনি হ্যারিকে জানায় পেন্সিভ নামক এই পাত্র তার অতীতের স্মৃতি দেখার কাজ করে। আর হ্যারি এতক্ষণ যেটা দেখছিল সেটা প্রফেসর ডাম্বেলডোরের একটি স্মৃতি। এবার এই কথা শুনে হ্যারি তার থেকে জানতে চায় বার্টি ক্রাউচ জুনিয়র তাহলে এখন কোথায় রয়েছে। উত্তরে ডাম্বেলডোর তাকে জানায় তার এখন আজকাবান জেলেই থাকার কথা। কিন্তু হ্যারি এটা কেন জানতে চাইছে? হ্যারি তখন প্রফেসরকে জানায় সে একটি স্বপ্নের মধ্যে ভলডেমর্টের সঙ্গে এই বার্টি ক্রাউচ জুনিয়রকে দেখেছে, যাকেই ভলডেমর্ট দায়িত্ব দিয়েছে হ্যারিকে ধরে আনার জন্য। কিন্তু এই কথা শুনে প্রফেসর ডাম্বেলডোর তাকে জানায় এটা শুধুমাত্রই একটি স্বপ্ন, তাই এটা নিয়ে হ্যারি যেন বেশি চিন্তা না করে। এখানে ডাম্বেলডোরও খুব ভালো মতোই বুঝতে পারে এটা কোনো স্বপ্ন না, এটাই রিয়েলিটি। কিন্তু তাও হ্যারি যাতে তার স্বপ্ন নিয়ে বেশি চিন্তা ভাবনা না করে সেই কারণেই প্রফেসর তাকে এই কথা জানায়। যাই হোক, ওই দিনই আবার হ্যারি ড্রামস্ট্যাং স্কুলের প্রধান শিক্ষক ইগর কারক্রফট এবং প্রফেসর স্ন্যাপকে একটি গোপন কথাবার্তা বলার টাইমে দেখতে পেয়ে যায়। আর এখানেই আমরা ইগর কারক্রফটের হাতে ডার্ক মার্কের একটি সিম্বলও দেখতে পাই, যেটা প্রতিটি ডেথ ইটারের হাতেই রয়েছে। মানে এখান থেকে এটাও বুঝিয়ে দেওয়া হয় ইগর কারক্রফট হয়তো এখনো ভলডেমর্টের সঙ্গে যুক্ত রয়েছে। এনিওয়ে, হ্যারিকে দেখতে পেয়ে প্রফেসর স্ন্যাপ তাকে জানায় তাদের স্কুলের কেউ একজন গোপনে রূপান্তরণ সিরাম তৈরি করছে, আর সেটা তিনি হ্যারিকেই সন্দেহ করছেন। তাই হ্যারিকে তিনি আগে ভাগেই সাবধান করে দেন এই কাজ থেকে সে যেন বিরত থাকে। কিন্তু হ্যারি তাকে সোজাসুজি জানিয়ে দেয় তার এই সন্দেহ একদমই ভুল, মানে হ্যারি গোপনে কোনো সিরাম তৈরি করছে না। যদিও প্রফেসর স্ন্যাপের এই সন্দেহ কিছুটা হলেও ঠিক, মানে এই স্কুলেরই কেউ একজন রূপান্তরণ সিরাম তৈরি করছে, যে সিরামের মাধ্যমে রূপ পাল্টানো যায়। আর সেটা কে তৈরি করছে এটা আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ওকে, তো এরপর ফাইনালি উপস্থিত হয় টাই উইজার্ড টুর্নামেন্টের সর্বশেষ দিন, যেখানে একটি গোলক ধাঁধার ভিতর থেকে 4 জন প্রতিযোগীকেই সেই অসাধারণ টাই উইজার্ড কাপটি খুঁজে আনতে হবে। মানে এই গোলক ধাঁধার মধ্যে সেই কাপটিকে লুকিয়ে রাখা হয়েছে, আর 4 জন প্রতিযোগীর মধ্যে যে প্রতিযোগী ওই কাপটি খুঁজে আনতে পারবে সেই হবে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। তো এই গোলক ধাঁধার সম্মুখে উপস্থিত হয়ে 4 জন প্রতিযোগীকেই প্রফেসর ডাম্বেলডোর পরামর্শ দেয় এই গোলক ধাঁধা কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর, এখানে তারা পথ হারিয়ে মারাও যেতে পারে। তাই কোনো সময় যদি কারোর মনে হয় সে আর ওই কাপ খুঁজতে চাইছে না, তখনই সে যেন আত্মসমর্পণ করে, মানে ওই খেলা থেকে নিজের ইচ্ছাতেই বাতিল হয়ে যায়। এবার এই সমস্ত পরামর্শ নিয়েই 4 জন প্রতিযোগী ওই গোলক ধাঁধার ভিতর প্রবেশ করে, যেখানে ড্রামস্ট্যাং স্কুলের চ্যাম্পিয়ন ভিক্টর কোনো এক অদ্ভুত কারণে ফ্লেউরকে আক্রমণ করে তাকে এই ম্যাচ থেকে বাইরে বের করে দেয়। যদিও হ্যারিকে সে তার সম্মুখে দেখতে পেয়েও কিছুই করে না। আর ওই টাইম থেকেই হ্যারি বুঝতে পারে ভিক্টরকে কেউ সম্মোহন অভিশাপের মাধ্যমে বশ করেছে, আর সেই তাকে দিয়ে এই সমস্ত কাজ করাচ্ছে। কিন্তু এর পরবর্তীতেই স্যাড্রিককে দেখতে পেয়ে ভিক্টর আবারও তার উপর যখন আক্রমণ করে বসে, তখন স্যাড্রিকই তাকে নিরস্ত করে। কিন্তু এরপর সে যখন তাকে শাস্তি দিতে যায়, তখন হ্যারি সেই স্থানে উপস্থিত হয়ে স্যাড্রিককে বোঝায় ভিক্টরকে শাস্তি দিয়ে কোনো লাভ নেই, কারণ তাকে এখন অন্য কেউ চালনা করছে। ফলে ভিক্টরকে আর কিছু না করেই তারা দুজন দৌড়াতে শুরু করে সেই কাপ হাসিল করার জন্য, কারণ এতক্ষণে তারা সেই কাপটিকে তাদের সম্মুখে দেখতে পেয়েছে। ফলে ওই কাপ কে আগে হাসিল করবে সেটা নিয়েই শুরু হয় তাদের দুজনের মধ্যে কম্পিটিশন। কিন্তু ওই কাপ পর্যন্ত পৌঁছানোর আগেই স্যাড্রিক পড়ে যায় মহাবিপদে, যেখান থেকে হ্যারি তাকে উদ্ধার করে। আর ফাইনালি তারপর তারা দুজন মিলে একসঙ্গে পৌঁছায় ওই কাপের সম্মুখে, যেখানে স্যাড্রিক হ্যারিকে জানায় এই কাপ পাওয়ার যোগ্যতা একমাত্র তার, তাই হ্যারি ওই কাপ হাসিল করুক। কিন্তু হ্যারি তাকে জানায় না, এইখান পর্যন্ত তারা যেহেতু দুজন একসঙ্গে এসেছে, তাই এই কাপ তারা একসঙ্গেই হাসিল করবে। ফলে এই মনোভাব নিয়েই তারা দুজন যখন ওই কাপ টাচ করে, তখনই তারা দুজন মিলে টেলিপোর্ট হয়ে যায় একটি কবরস্থানে, যে জায়গা হ্যারি তার স্বপ্নে আগে ভাগেই দেখেছে। ফলে হ্যারি সঙ্গে সঙ্গে স্যাড্রিককে জানায় এটা তাদের জন্য একটি ট্র্যাপ, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদের ওই কাপ নিয়ে এই স্থান থেকে ফিরে যেতে হবে। আচ্ছা, এখানে জানিয়ে রাখি এই কাপটিও কিন্তু একটি পোর্ট কি, যার মাধ্যমেই তারা এই জায়গায় টেলিপোর্ট হয়েছে। আর এখান থেকে ফিরে যেতে গেলেও তাদের এই কাপের সাহায্য লাগবে। কিন্তু ওই কাপ পর্যন্ত পৌঁছানোর আগেই তাদের সম্মুখে উপস্থিত হয় পিটার প্যাটিগ্রু, যার কোলে রয়েছে ভলডেমর্টের একটি অস্থায়ী শরীর।
তো পিটারকে এই স্থানে দেখে সেড্রিক তার সঙ্গে মোকাবিলা করতে গেলে ভলডেমর্টের নির্দেশে পিটার তাকে নিমেষেই হত্যা করে। তারপর হ্যারিকে বন্দি বানিয়ে তার রক্তের সাহায্যেই বিশেষ কিছু উপায়ে লর্ড ভলডেমর্টকে পুনরুজ্জীবিত করে তোলে। মানে এতদিন যে ভলডেমর্টের কোনো শরীর ছিল না, এখন কিন্তু হ্যারির সাহায্যেই সে তার শরীর আবারও ফিরে পায়। আর তারপর ভলডেমর্ট তার সমস্ত ডেথ ইটারদের ডেকে পাঠিয়ে হ্যারির সামনেই তাদেরকে তিরস্কার করে, কারণ ভলডেমর্টের শরীর নষ্ট হয়ে যাওয়ার পর তারা তার কোনো খোঁজ রাখেনি। আচ্ছা, এখানে কিন্তু আমরা এই সমস্ত ডেথ ইটারদের মধ্যে মিস্টার লুসিয়াস ম্যালফয়কেও দেখতে পাই। মানে লুসিয়াসও একজন ডেথ ইটার। যাই হোক, এরপর ভলডেমর্ট হ্যারির সম্মুখে উপস্থিত হয়ে আমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেয়। মানে হ্যারিকে সে কেন মারতে ব্যর্থ হয়েছিল, এটার আসল কারণ আমরা এই স্থানেই জানতে পারি। আসলে হ্যারির মা লিলি পটার শুধুমাত্র হ্যারিকে বাঁচানোর জন্যই নিজেকে স্যাক্রিফাইস করেছিল। আর পুরনো একটি জাদুর কারণে সেই ভালোবাসাই হ্যারির চারিদিকে একটি আলটিমেট প্রোটেকশন তৈরি করেছিল, যেটার কারণেই ভলডেমর্ট হ্যারিকে হত্যা করতে গিয়ে তার সমস্ত শক্তি হারিয়ে ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু আজ আর সেটা হবে না। আজ সে হ্যারিকে হত্যা করবেই। এই বলেই সে হ্যারিকে তার ম্যাজিক্যাল স্টিক হাতে নিয়ে তার সঙ্গে লড়াই করতে বলে, যাতে পরবর্তী কোনো সময়ে লর্ড ভলডেমর্টের ক্ষমতা নিয়ে কেউ আর কোনো প্রশ্ন না তোলে। ফলে হ্যারিও তার কথা মতো ম্যাজিক্যাল স্টিক নিয়ে তার সঙ্গে লড়াই করতে শুরু করে। আর এই লড়াইয়ের টাইমেই হ্যারির বাবা মা ও সেড্রিকের আত্মা সেই স্থানে উপস্থিত হয়ে হ্যারিকে পরামর্শ দেয় যে কোনো উপায় হোক ওই পোর্ট কির সাহায্যে তাকে এই স্থান থেকে পালাতে হবে, আর সেই সুযোগ তারাই তৈরি করে দেবে। তো প্ল্যান মতো তাদের আত্মাই ভলডেমর্টকে বিভ্রান্ত করলে সেই সুযোগেই হ্যারি সেড্রিকের দেহ নিয়ে ওই কাপের সাহায্যেই তাদের স্কুলে ফিরে আসে, যেখানে সবাই হ্যারিকে দেখে চিৎকার করে ওঠে, কারণ হগওয়ার্টসের স্টুডেন্টটি ওই কাপ জয়লাভ করেছে। কিন্তু নিমেষেই সেই চিৎকার নীরবতায় বদলে যায় যখন হ্যারিকে সবাই সেড্রিককে জড়িয়ে ধরে কাঁদতে দেখে, এবং একই সঙ্গে হ্যারির থেকে জানতে পারে লর্ড ভলডেমর্ট আবারও ফিরে এসেছে। যাই হোক, হ্যারিকে এই অবস্থায় শান্ত করার জন্য প্রফেসর অ্যালাস্টার তাকে সঙ্গে নিয়ে সঙ্গেই তার রুমে চলে যায়। আর সেখানেই সে হ্যারিকে প্রশ্ন করে ওই কবরস্থানে আর কে কে ছিল, যেটা শুনেই হ্যারি হতবাক হয়ে যায়, কারণ হ্যারি এখনো পর্যন্ত কাউকেই জানায়নি ওই কাপের মাধ্যমে তারা কবরস্থানে পৌঁছেছিল। তাই এই তথ্য প্রফেসর অ্যালাস্টারেরও জানার কথা না, যে কারণেই হ্যারি যখন তার থেকে জানতে চায় আপনি কিভাবে জানলেন যে ওই কাপের মাধ্যমে আমরা একটি কবরস্থানে পৌঁছেছিলাম, তখনই প্রফেসর অ্যালাস্টার হ্যারিকে জানায় তুমি কি ভেবেছো এমনি এমনি তোমার নাম গবলেট অফ ফায়ার নির্বাচন করে ফেললো, এমনি হ্যাগ্রিড তোমাকে ড্রাগন দেখাতে নিয়ে গেল, আর সেড্রিক যে হ্যারিকে ওই ডিম থেকে কিভাবে তথ্য উদ্ধার করা যায় সেটা জানালো, এটা সেড্রিক নিজে কিভাবে জানলো। মানে এই সমস্ত কিছুই প্রফেসর অ্যালাস্টারের চালাকি। প্রফেসর অ্যালাস্টার নিজেই হ্যারির নাম গবলেট অফ ফায়ারে রেখেছে এবং প্রতিটি টুর্নামেন্টে সেই হ্যারিকে সাহায্য করে গেছে যাতে হ্যারি লাস্ট পর্যন্ত পৌঁছতে পারে। এমনকি ওই কাপে সে এমনই ম্যাজিক করে রেখেছিল যাতে তার মাধ্যমেই হ্যারি পৌঁছে যায় ওই কবরস্থানে। আর এই সমস্তটাই তাদের চালাকি। মানে ভলডেমর্ট যাতে হ্যারির সাহায্যেই তার শরীর ফিরে পায় এবং সেইখানেই তাকে হত্যা করতে পারে, এই সমস্ত কিছু করা সেই কারণেই। কিন্তু হ্যারি যেহেতু এই স্থানে ফিরে এসেছে, তাই সেই এখন এই স্থানে হ্যারিকে হত্যা করবে। কিন্তু হ্যারিকে কিছু করার আগেই প্রফেসর ডাম্বেলডোর, স্ন্যাপ এবং ম্যাকগোনাগল ওই স্থানে উপস্থিত হয়ে প্রফেসর অ্যালাস্টারকে নিরস্ত্র করে। আর এরপরেই একটি বড় রহস্য আমাদের সামনে উদ্ঘাটন হয়। আসলে বার্টি ক্রাউচ জুনিয়র প্রফেসর অ্যালাস্টারকে একটি জাদুকরী ট্রাঙ্কে বন্দি করে রূপান্তরণ সিরামের মাধ্যমে তার রূপ ধারণ করেছিল। আর এতদিন বার্টি ক্রাউচ জুনিয়র প্রফেসর অ্যালাস্টারের রূপ নিয়েই এই সমস্ত কাজ করছিল। মানে বার্টি ক্রাউচ সিনিয়র যে মারা গেছে, এটা খুব সম্ভবত তার ছেলেরই কাজ, কারণ তিনি যে হ্যারিকে পরামর্শ দিচ্ছিলেন এটা বার্টি ক্রাউচ জুনিয়রের পছন্দ হয়নি, তাই সেই তার বাবাকে হত্যা করে। আর প্রফেসর স্ন্যাপ যে সন্দেহ করেছিল এই স্কুলেরই কেউ রূপান্তরণ সিরাম তৈরি করছে, সেটা আসলে এই বার্টি ক্রাউচ জুনিয়র। আর ওই যে আমরা প্রফেসর অ্যালাস্টারকে মাঝে মাঝেই একটি সিরাম সেবন করতে দেখতাম, সেটা আসলে এই রূপান্তরণ সিরাম, যাতে সে তার অরিজিনাল রূপে ফিরে না গিয়ে প্রফেসর অ্যালাস্টারের রূপ নিয়েই থাকতে পারে। যাই হোক, বার্টি ক্রাউচ জুনিয়রকে বন্দী করা হয় এবং প্রফেসর অ্যালাস্টারকে সেই জাদুকরী ট্রাঙ্ক থেকে মুক্ত করা হয়, যার পর প্রফেসর ডাম্বেলডোর ঘোষণা করে সেড্রিককে হত্যা করেছে ভলডেমর্ট। যদিও ম্যাজিক মন্ত্রণালয় এই ঘোষণা অস্বীকার করে, মানে তাদের মতামত অন্য কিছু। এরপর দেখা যায় বাকি দুই স্কুলের মেম্বাররা তাদের নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়, আর হগওয়ার্টসেও এই বছরের মতো পঠন পাঠন শেষ হয়ে ছুটি পড়ে যায়। যদিও এর আগেই হ্যারি ডাম্বেলডোরের সম্মুখে উপস্থিত হয়ে ওই স্থানের সমস্ত ঘটনা বর্ণনা করে, আর সমস্ত ঘটনা শোনার পর প্রফেসর ডাম্বেলডোর তাকে জানায়
তার সম্মুখে আরো অন্ধকার এবং কঠিন লড়াই আসতে চলেছে, কিন্তু তার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ হ্যারি এখন একা নয়, তার অনেক বন্ধু তার সঙ্গে রয়েছে। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। আমি জানি এই সিরিজের প্রতিটি ভিডিওই একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করুন এর থেকে ছোট করতে গেলে অনেক ইম্পর্টেন্ট কিছুই বাদ চলে যাবে, তাই বাধ্য হয়েই আমাকে ভিডিওর লেন্থ বড় করতে হচ্ছে। ওকে, তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এর পরবর্তী পর্ব সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।